এই জন্য আমকিরা ওই ফ্রিজে রেখে দিচ্ছে। আমার প্রথম ফ্রিজে না বের করে করে খাইতে হবে। আর ব্যবসায়ী যারা আমের মৌসুম শেষ, কিন্তু ওই ব্যবসায়ীদের ফ্রিজের মধ্যে ম্যাঙ্গো জুস রয়ে গেছে, ম্যাঙ্গো জুস। বুঝতে পারছেন? নতুন বিয়ে আছে, নতুন বিয়ে, আম তো শেষ, কি করো দোকান থেকে আমের জুস নিয়ে আসো, বিয়ে খাওয়াইতে হবে। মৌসুম শেষ, তারপরও ফায়দা উঠেছে। লেগা থাকার কারণে জোয়ান বৃদ্ধ, ছাত্র শিক্ষক, পুরুষ মহিলা, ভালো মন্দ তোরেরও ফায়দা হয়েছে। লেগে থাকার কারণে সবারই ফায়দা হয়। আপনি যখন এই কাজের সঙ্গে, নবীওয়ালা কাজের সঙ্গে লেগে থাকবেন, আপনার দ্বারা লাখো মানুষের ফায়দা হবে, কোটি মানুষের ফায়দা হবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আন-নাসু মাআদুন কামা আদান আস-সাহাব ওয়াল-ফিদ্দা। একজন মানুষের স্বর্ণ রূপার খনির মতো, কুয়ার মতো না, কিসের মতো? স্বর্ণ রূপার খনির মতো। ক্যাফে খনি না, আল্লাহ নবী ফরমাইছেন স্বর্ণের খনির মতো, রূপার খনির মতো। কেন? তার দ্বারা ব্যাপক লোকের ফায়দা হইতেই থাকবে। ব্যাপক লোকের ওই জীবনের পানি দ্বারা আশেপাশে লোকের ফায়দা হয়। কারো বাড়িতে পুকুর আছে, কিছু লোকের ফায়দা হয়। আর যদি গ্যাসের খনি হয়, কোটি কোটি মানুষের ফায়দা হইতেই আছে, হইতেই আছে, হইতেই থাকছে। কোটি কোটি মানুষ, 1,000 2,000 না, 5,000 10,000 না। দেখেন না বাংলাদেশে গ্যাসের খনি দ্বারা কত কোটি কোটি মানুষের ফায়দা হইতেছে। কোটি কোটি ঘরের মধ্যে গ্যাসের চুলা জ্বলতেছে, লক্ষ লক্ষ কারখানা চলতেছে গ্যাসের দ্বারা, লক্ষ লক্ষ গাড়ি চলতেছে গ্যাসের দ্বারা। কি পরিমাণে মানুষের ফায়দা হইতেছে। আর আপনি যখন সুস্থ লেগে থাকবেন, আপনিও স্বর্ণের খনির মতো হইবেন। গ্যাসের খনি না, স্বর্ণের খনি, রূপার খনি। তার মানে আপনার দ্বারা ওই কোটি কোটি মানুষের ফায়দা হবে। এই জন্য একজন তাবলীগওয়ালা হাসর ময়দানে দেখবে, একজন তাবলীগওয়ালা হাসর ময়দানে দেখবে তার আমল নামার মধ্যে 17 লক্ষ ইসলাম নামাজের সওয়াব। কারণ লেগেছিল, কষ্ট করে লেগেছিল, সবর করে লেগেছিল, কাম ছাড়েনি। কাম ছাড়লে হবে না, আমাকে লেগে রাখতে হবে। তবে তো আমার দ্বারা আমি হাতের মধ্যে দেখতে পারবো 17 লক্ষ হাফিজের সওয়াব, 20 লক্ষ হাজির সওয়াব আমার নামার মধ্যে লেগেছিল। মেহনত করছে, অন্যকে লাগাইছে, অন্য লোক আবার অন্যকে লাগাইছে, ওই লোক আবার অন্য লোকে লাগাইছে, চিল্লাই দিয়ে নগদ জামাত বের করছে। বুঝতে পারছেন? চিল্লাই দিয়ে কি করছে? রংপুরের লোক ঢাকায়, বরিশাল দিয়ে নগদ জামাত বের করছে, বরিশাল লোক রংপুর দিয়ে জামাত বের করছে। এক জামাত বের করছে, কিন্তু যুক্ত বুঝের ওই জামাত আবার আর এক জামাতে বের করছে, ওই জামাত আর এক জামাতে বের করছে। বলে আমি যে জামাত বের করলাম এইটা তো দেখলাম, ওই জামাত যে অন্য জামাতকে বের করলো এটা আমি দেখিনি, ওই জামাত যে অন্য জামাতকে বের করলো এটাও দেখিনি। কিন্তু উঠে গেলে আমরা ওই যে প্রথম জামাত, প্রথম নগদ বের করছি, এর কারণে বের হইতেই আছে, হইতেই আছে, হইতেই থাকবে। আর আপনার আমল নামার মধ্যে ওই ইসলামের সওয়াব আসতেই থাকবে, তাহাজ্জুদের সওয়াব আসতেই থাকবে, কোরআন তেলাওয়াতের সওয়াব আসতেই থাকবে, ইসলামুল মুসলিমিনের সওয়াব আসতেই থাকবে। লেগে থাকা তো দোয়া করা, কয় জিনিসের জন্য? 3 জিনিসের জন্য দোয়া করা। তাহলে তুমি আমাকে কবুল করো এবং সিফাতের সাথে কবুল করো। কেমন কবুল করো? সিফাতের সঙ্গে, আফিয়তের সঙ্গে। কবুল হইলাম, কিন্তু অনেক পরেশানি আসতেছে না, সিফাতের সঙ্গে কবুল হয়ে গেছে। এই কাজের এহতেমাম পয়দা হয়ে গেছে, এহতেমাম গুরুত্ব পয়দা হয়ে গেছে। কারণ এই মেহনতের জন্য আমার জান লাগতেছে, মাল লাগতেছে, কষ্ট হইতেছে, ঘাম ধরতেছে। আমি বিবির ধমক খাইতেছি, বাপার ধমক খাইতেছি, এই কাজে লেগে থাকার দ্বারা আমি ঘাটতি আছে, ঘাটতি।
দুনিয়ার লাইনে ঘাটতি, যারা এই কাজে নাই দুনিয়ার লাইনে উন্নতি করতেছে, এই কাজে না থাকার কারণে কি করতেছে? হ্যাঁ, এই কাজে লেগে থাকার কারণে দুনিয়ার লাইনে উন্নতি করতে পারতেছে না। যারা এই কাম করে না দুনিয়ার লাইনে উন্নতি করতেছে। হ্যাঁ, আর বিবি দেখতেছে, ছেলে দেখতেছে, বাপ মায় দেখতেছে, এই তাবলিগ না করে তো অনেক কিছু বানাইল, অনেক কিছু করলো, 5 তলা বিল্ডিং করলো, তাবলিগ না করে 5 তলা বিল্ডিং করলো। আর আমার ছেলে, আমার স্বামী তাবলিগ করে করে সব উড়াইলো, সব বরবাদ করলো। 5 তলাও নাই, 1 তলাও নাই। করতে হবে কিনা বাবাই করতে হবে, বাপ্পা করতে হবে, বিবি করতে হবে। হ্যাঁ, কোন সব বিবি গরম ভাত দিবে না, ঠান্ডা ভাত দিবে গোসায়। বিবি কি করছে? গোসায় আর গরম করে না, কারণ ভিতরে গরম তো, এই জন্য ভাত গরম করে না, এর তরকারি গরম করে না, কারণ ভিতরেই তো গরম আছে। আর বিবির ধমকায়, বিবি স্বামীরে ধমকায়, কি করলাম? এই 5 তলা করলো আর তুমি 1 তলাও করতে পারলে না। এই তাবলিগ বলা, হ্যাঁ গরম না হইয়া বিবি তো গরম, সে গরম হয়নি। গরম হলে ঘরে মতো আগুন জ্বলতো, আগুন, কাম বন্ধ হয়ে যাবে। মসজিদের মধ্যে যদি জোর মিল না থাকে, মসজিদের ছাদের মধ্যে 5 কাম বন্ধ হয়ে যাবে। যদি গরম হলে আপনি ছাতা হন, বুঝতে পারছেন? মানুষের দেবে গালি, আমি দেবো মিঠা ছালি। लोग हमको देंगे गाली, हम उसको देंगे मिठाई की थाली। মানুষের গালি দিবে আর আমি কি দিব? মিঠা থালি দিব, থালি। থালি মানে কি? হ্যাঁ, প্লেট। আমরা এখন প্লেট বলি, থালি আর বলি না। হ্যাঁ, থালি উর্দু ভাষায়, বাংলাদেশে অনেক থালি বলতো, গ্রামে এখন থালি বলে। लोग हमको देंगे गाली, हम उसको देंगे मिठाई की थाली। মানুষের গালি দিবে, আমি মিঠার থালি দিব। হ্যাঁ, ইকরাম করবো। বুঝতে পারছেন ভাই? চতুর্থ বুজুর্গ, লেগে থাকতে হবে সবরের দ্বারা। লেগে থাকতে গেলে কি লাগবে? সবর লাগবে, সবর, ধৈর্য লাগবে, নয় লেগে রাখতে পারবে না। সবর লাগবে, তাকওয়া লাগবে, মানে আল্লাহর ভয় লাগবে। সবরও লাগবে আর তাকওয়া, আল্লাহর ভয় লাগবে। আর তাকওয়ার মধ্যে 4টা জিনিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার মধ্যে 4টা জিনিস, আর 4 জিনিস লাগবে। আর তাকওয়া তো বলতেছেন সবই খান, তাকওয়া তাদের বলতে সবই দেখেন। আর মুত্তাকি তো পয়সা পয়সা বলবে। মুত্তাকি কাকে বলে? হ্যাঁ, পয়সা পয়সা কামাই করে, পয়সা পয়সা ব্যয় করে, পয়সা পয়সা খায়, পয়সা পয়সা দেখে, পয়সা পয়সা শোনে, কান বন্ধ করে রাখছে, পয়সা পয়সা কথা বলে, এর নাম হলে মুত্তাকি। মুত্তাকি মানে কি? যার মধ্যে বাস বিচার আছে। যার মধ্যে কি আছে? মুত্তাকি কাকে বলে? হ্যাঁ, যার মধ্যে কি আছে? বাস বিচার, পয়সা পয়সা দেখে, পয়সা পয়সা শোনে, পয়সা পয়সা কথা বলে, মধ্যে মধ্যে সাবধানের কথা বলে, সব কথা বলে না, জানলেও বলে না। এই জন্য আমাদের কথা কমাইতে হবে। কথা বললে দুশ্মন পয়দা হয়। কি পয়দা হয়? দুশ্মনই পয়দা হয় কথা বললে। তো দুশ্মনই পয়দা হয় না, মারামারি হয় কথা বলার কারণে। এই জন্য বুজুর্গানের যদি কথা হইল, কথা বলা যদি হয় রূপা, চুপ থাকা স্বর্ণ। কথা বলাতে পেশ লাগে, কথা বলাতে সমস্যা পয়দা হয়। শুনছেন আপনার মতো কেমন সীমা রাখেন, এটা অন্য জায়গায় বোঝেন না, বললেই ঝগড়া লাগবে। চুপ থাকার অভ্যাস করা। দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দেন, খুব দাওয়াত দেন, দাওয়াতের দিশা বানান। অন্য সময় আপনি চুপ থাকার চেষ্টা করেন, ইনফরাদি আমল করেন, তসবিহ হাতে নেন, কোরআন শরীফ হাতে নেন। দুজন মিলে গল্প করেন না। আর গল্প করলেই দোস্ত কি হবে? গল্প করলেই বিপদ হবে, মিথ্যা হবে, আমল বরবাদ হবে। হবে? হ্যাঁ, ভালো করে দেখা হবে, এমনি করে দেখাইতে হবে, সময় দিয়ে জাগাইতে হবে, ভালো করে জাগাইতে হবে, মহাব্বতের সাথে জাগাইতে হবে, যাদের মহাব্বত সাথে। তো দোস্ত বুজুর্গ, দাওয়াত দিয়া বানাইতে ইমান,
আর হিজরত করে আল্লাহ রাস্তা বের হইয়া ইমানকে পাকাইতে হবে, অর্থাৎ মজবুত করতে হবে। আর আখলাকের দ্বারা, ইকরামুল মুসলিমিনের দ্বারা আপনার ইমান ও আমলকে, আপনার আখিরাতকে পাকাইতে হবে, হেফাজত করতে হবে। আখলাকের নাম্বার এই জন্য, ইকরামুল মুসলিমিনের নাম্বার এই জন্য, পাকাইবার জন্য, হেফাজত করার জন্য। আমল করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আখলাক ঠিক না, বরবাদ হইতে চায়। কি হইতেছে? ইমান আমল বরবাদ হইতেছে, মহাপাত থেকে নেই। এই জন্য দুঃখ বুজুর্গ আখলাক বানাইয়া ভিতরে মহাব্বত পয়দা করা, আখলাকে সুন্দর করে ভিতরে মহাব্বত পয়দা করা, সবাইকে ইকরাম করতে পারি। মহাব্বত এটাকে ইকরাম কি করবে? বুঝতে পারছেন? আখলাকের দ্বারা কি করতে হবে? ভিতরে মহাব্বত পয়দা করতে হবে। মহাব্বতের দ্বারা আপনার আখলাকে সুন্দর করতে হবে। আখলাক সুন্দর, হাসি মুখে কথা বলে, গরম হয় না, গরম গোসা হয় না, গোসা। কারণ গোসা হলে আগুনের মতো। গোসা কিসের মতো? হ্যাঁ, গোসা আগুনের মতো, গোসা আগুনের মতো। হ্যাঁ, আগুন যদি পাতের নিচে থাকে, হাত পাক হয়, গোস্ত পাক হয়, ডাইল পাক হয়, শাক পাক হয়, ওই থাকে, ওই থাকে চুলার নিচে, পাতিলের নিচে। এখন যদি কই থাকে, পাতিলের নিচে থাকে, ভাত পাক হবে, গোস্ত পাক হবে, পোলাও বিরিয়ানি পাক হবে, যদি পাতিলের নিচে থাকে। আর যদি ওই আগুন পাতিলের উপরে উঠে যায়, পুরো বাড়িঘর জ্বালিয়ে দিবে, মার্কেট জ্বালিয়ে দিবে, উপরে উঠে গেলেই সব বরবাদ করে দিবে। তো গোস্তাটা আগুনের মতো। গোস্তা যদি হজম করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢালবে। আর গোস্তা যদি আপনি বাইরে আনেন, তাহলে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিবে, আর মহল্লা পাক কাম বন্ধ হবে, হালকার মাথোয়ারা বন্ধ হবে, হালকার জোর বন্ধ হবে, জোর। যদি আগুন গোস্তা ভিতরে ওঠে, এই জন্য গোস্তাকে হজম করা, গোস্তাকে কি করা? ইমান বানাইয়া গোস্তাকে হজম করা, হজম করা শেখাও। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাযী ইয়াতযিবুল গায়ব, যে গোস্তাকে হজম করলো, যে আল্লাহু ফি কলবিহি নূরা, যে গোস্তাকে হজম করতে পারবে, আল্লাহ তার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢালবে।